যতগুলো প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্পর কিন্তু ডিবিটি লিঙ্ক নিজের ফোনের মধ্যেই করে নিতে পারবো, নিজের হাতে থাকা ফোনটার মধ্যেই করতে পারবো, যেটা কিন্তু আমরা ব্যাংকে গিয়ে লাইন দিয়ে এই রোদে গরমে আমরা কিন্তু করতে পারছি না, যেতে পারছি না। এমন অনেক মানুষ আছে যারা ব্যাংকের থেকে অনেক দূরে থাকে, তারা কি করবে, তাদেরকে কিন্তু বাড়ি আসতে হবে, ব্যাংকে যেতে হবে, অনেক কাজ। সেই জন্য কিন্তু আমরা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই ডিবিটি লিঙ্কটা করে নিতে পারবো। যে কোনো প্রকল্পে টাকা পেতে গেলে, তাতে যুব শক্তি হোক বা অন্নপূর্ণা ভান্ডার হোক বা যে কোনো প্রকল্পে টাকা পেতে গেলে আমাদের ব্যাংকে ডিবিটি লিঙ্কটা থাকতে হবে। তো চলুন দেখে নিই ঘরে বসে হাতে থাকা মোবাইলে কিভাবে ডিবিটি লিঙ্ক করব। অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন, প্রচুর মানুষ এই টাইমে দরকার ভিডিওটা। আর বলবো যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে নতুন নতুন আপডেট পেতে থাকবেন। তো জুন মাস থেকে শুরু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্লাস কিন্তু যুব শক্তি প্রকল্প, তাই ডিবিটি লিঙ্কটা খুবই দরকার, না হলে কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে না। তো চলুন দেখে নিই। তো দেখুন, আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব, এখানে উমাং বলে সার্চ করবেন, UMANG, তারপরে ওপরে যে প্রথমে অ্যাপ্লিকেশনটা এসেছে সেখানে টাচ দেবেন। তারপরে টাচ দেওয়ার পর এরকম ওপরে চলে আসবে, এখানে এলাও করে দেবেন। এলাও করে দেওয়ার পর এখানে ওপরে দেখুন কোণাতে সার্চ বাটাম চলে আসছে, ওই সার্চ বাটামে টাচ দিয়ে এখানে আধার বলে লিখবেন। সার্চ বাটামে আধার লিখে আপনাকে লগ ইন করতে বলবে। যেহেতু এই অ্যাপে আপনি প্রথম এসেছেন সেহেতু আপনাকে লগ ইন করে নিতে হবে, ফোন নাম্বার আর দেখুন একটা এমপিন বলছে, এমপিন আমি বুঝতে পারলাম না, তারপর ফরগেটিং এমপিন করলাম আমি। এমপিন করার পর তাদের ফরগেটিং চলে এলো, আমার একটা নাম্বার এলো, আমি নেক্সট করলাম। তারপরে ওই আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি এলো, ওটিপিটা দিলাম এবং ওটিপিটা দেওয়ার পর আমাকে একটা পিন দিতে হলো। ওই পিনটা আমি নিজের মতো করে নিজের 6টা সংখ্যার পিন দিলাম। আপনারাও পিন দেবেন, যেহেতু এই অ্যাপে আপনি নতুন এসেছেন, এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপরে ওকে করার পর দেখুন এখানে আধার সিডিং যে অপশানটা আসছে এটা বারবার খুলতে হবে, এটা বারবার ওপেন করতে হবে, কারণ এখন সবাই যেহেতু ডিপিটি লিঙ্ক করছে। তারপরে চলে আসবে পেজটা, তারপরে দেখুন লেখা আছে আধার সিডিং, এখানে টাচ দিলে এখানে কিন্তু আপনার ফর্ম চলে আসবে, আপনার আধার নাম্বার আপনি লিখে দেবেন, প্রত্যেকটা ঘরে 4টে করে সংখ্যা, তারপরে নিচে সিডিং অপশানে টাচ দেবেন। তারপরে দেখুন সিলেক্ট ব্যাঙ্ক, এখানে আপনার যে ব্যাঙ্কে আপনি ডিবিটি করবেন সেই ব্যাঙ্কের নামটা এখানে সিলেক্ট করবেন, তারপরে ফ্রেশে সিলেক্ট করবেন, ফ্রেশ সিডিং। তারপরে দেখুন নিচে অ্যাকাউন্ট নাম্বার চলে আসছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি লিখে দেবেন। আবারও আপনাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই লিখতে হবে যেখানে আপনি ডিপিটি করতে চাইছেন। অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে নিচে দেখুন একটা বক্স আসছে, একটু বক্সে আপনি টাচ দিয়ে দেবেন। টাচ দিয়ে নিচে একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা হুবহু যা লেখা আছে নিচে একটা ঘর পাবেন, সেই ঘরেই কিন্তু আপনি ক্যাপচাটা লিখে দেবেন। যেমন ধরুন এখানে আমার লেখা আছে 493775, এটাই কিন্তু আপনাকে লিখতে হবে। তারপরে যে নিচে সাবমিট অপশান আছে, সাবমিটে টাচ দিলেই আপনার ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা বসিয়ে দিলেই ঘরে বসেই কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে। তো ভিডিওটা আশা করছি ভীষণ হেল্পফুল হয়েছে, প্রচুর শেয়ার করে দেবেন, সকল মানুষের দরকার, তাই অবশ্যই জানার সুযোগ করে দেবেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে যাবেন।